আজকে আমরা একদম কর্তা নদীর পাড়ে এসেছি। এটি হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা। এই দেবীগঞ্জ থানায় অবস্থিত কর্তা নদী, বিশাল বড় একটা নদী। তো দেখছেন আমরা কিন্তু এই সেই কর্তা নদীতে এসেছি। আমরা আপনাদেরকে দেখাবো আসলে এই নদী পার হতে গেলে ব্রিজও আছে। এটা হচ্ছে দেবীগঞ্জে ব্রিজ আছে, আর এদিক যে যারা পার হয় তারা কিন্তু মূলত ওই যে নৌকাতে পার হয়। তো আজকে নৌকাতে পার হব। আর এটা হচ্ছে সাঁকো, এই সাঁকো দিয়ে কিন্তু নৌকায় উঠতে হয়, সেটি আপনাদেরকে দেখাবো। আসলে গ্রাম বলতেই এক অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা মুহূর্ত। এই যে আমরা এখন নৌকায় চড়লাম, এই নৌকা কিন্তু রাসেল একটু দেখাও। এই নৌকা কিন্তু স্যালো মেশিন রয়েছে, ইঞ্জিন চালিত নৌকা। তো আমরা সেই ইঞ্জিন চালিত নৌকায় আজকে পার হব, সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। রাসেল আমার ক্যামেরাম্যান রয়েছেন, রাসেল আমার ভাতিজা, মাঝে মধ্যে সে আমাকে হেল্প করে। তো আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাবো। যদিও আমি সেভাবে কিছু পারি না। এটা হচ্ছে আপনার লগি, এই যে অনেক শক্ত। হ্যাঁ হ্যাঁ, দেখছেন আসলে এই হচ্ছে লগি। লগি কিন্তু বিশাল বড় লগি, সেটাকে আমরা চালাই জানি না, মনে হচ্ছে এরকম করে নৌকা চালায় আর কি। এই যে আমি মনে চালাইতে পারতেছি, তো যদিও বাধা আছে, চালাইতে পারতেছি না, কিন্তু আমি শো করতেছি যে আমি নৌকা চালাচ্ছি। এই হচ্ছে বিষয়। আর দেখছেন আমরা আসলে পার হবো নদী, আমরা ওই পারে যাব। আমাদের সাথে আছেন শাহিন, সে হচ্ছে মাঝি। তো মাঝির দায়িত্বে আছেন শাহিন। আমরা এখন আপনাদেরকে দেখানোর অবশ্য চেষ্টা করব যে আসলে এই যে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কীভাবে আপনার নদী পার হয়। তো এতক্ষণ দেখছিলেন রাসেল, এই হচ্ছে ভাতিজা রাসেল, মাঝে মধ্যেই আমার ক্যামেরাম্যানের ক্যামেরার পিছনে থাকে। তো আমরা একদম পরন্ত বিকেল, এই পরন্ত বিকেলে আপনারা দেখছেন যে কি সুন্দর একটা ভিউ আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। পরন্ত বিকেলের মুহূর্তগুলো আসলেও ক্যামেরা বন্দি করলেও এই যে দেখছেন যে আসলে ওই যে ইস্টার দিল। এখন আমরা চলে যাচ্ছি। দেখছেন পরন্ত বিকেলে আমরা কিন্তু নদী প্রায় শেষের দিকে আমরা কিন্তু পার হচ্ছি। বোঝাই হয় না যখন আমরা বর্ষা হয়, বর্ষাকালে কিন্তু পুরো নদী ভর্তি পানি থাকে, এগুল থেকে ওগুল দেখা যায় না। এখন যেহেতু বর্ষাকাল না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কিন্তু নদী পার হওয়া যায়। তো যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু এভাবে মূলত অল্প সময় কিন্তু এই ভরাট নদী কিন্তু পার হওয়া যায় না। আপনাদেরকে সেটিও কিন্তু আপনাদেরকে বলে রাখি। তো যাই হোক, সর্বোপরি আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যে কোনো ভিডিও যে কোনো স্থান থেকে আপনাদের সামনে আবারও চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।